হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমার কাছ থেকে রিচার্জের আইডি নিয়েছিলেন, অর্থাৎ ট্রাস্ট মানির রিচার্জের মোবাইল রিচার্জের আইডি বা ডিটিএইচ রিচার্জ যেটাই বলেন না কেন, যে অ্যাপ্লিকেশনটি দ্বারা যেমন আপনাকে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ আমার কাছ থেকে যেনারা আইডি নিয়েছেন তেনারা এখন বুঝতে পারছেন যে তেনাদের কারো অ্যাড মানি হচ্ছে না, অর্থাৎ অ্যাড মানি প্রবলেম হচ্ছে, অ্যাড মানি করতে পারছেন না। এটা মূলত কারণ কি? অর্থাৎ আমার কাছ থেকে যেনারা আইডি নিয়েছেন তারাই এটা প্রবলেমে পড়েছে। এটার কারণ হচ্ছে আমি এই যে ট্রাস্ট মানি কোম্পানি রয়েছে, এনার ওনার যিনি ওনার রয়েছেন অর্থাৎ যে সাপোর্ট টিমের সাথে কথা বলতে গিয়েছিলাম। অর্থাৎ আমার একটা রিচার্জ সংক্রান্ত প্রবলেম হয়েছিল। যেমন একটা কাস্টমার কাস্টমারটা এসেছিলো প্রায় আমাকে কাস্টমার সাধারণত রিচার্জ যেটা হয় লাভু থেকে রিচার্জ 1 থেকে 2 সেকেন্ড লাগার পরে রিচার্জ হয়ে যায়। কিন্তু সেখানে ট্রাস্ট মানি যে রিচার্জ মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশানটি, সেখানে আমি রিচার্জ করি, তো রিচার্জটি পেন্ডিং হয়ে থেকে যায়। তো পেন্ডিং হয়ে থেকে যায় এমন সময় আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা পেন্ডিং হয়ে যায়। তো আমি প্রায় 30 মিনিট দাঁড়ালাম, দিয়ে আমি যেটা ট্রাস্ট মানির সাপোর্ট টিম রয়েছে সেই সাপোর্ট টিমের সাথে কথা বলার চেষ্টা করলাম। তো সাপোর্ট টিমের কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। আর হেনত অবস্থায় কাস্টমার যেহেতু তিনি একটি রিচার্জ করতে এসেছেন, একটি রিচার্জের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে না, এটাই একটা স্বাভাবিক বিষয়। তো এই কারণে আমি কোম্পানিকে জানালাম। তো তবুও বুঝিয়ে বাঝিয়ে অর্থাৎ কাস্টমারকে আমি পাঠানোর চেষ্টা করলাম, অর্থাৎ যিনি রিচার্জ করছেন ওই ব্যক্তিকে বলে দিলাম। এরপরে আমি সেই কাস্টমারকে যেটা ট্রাস্ট মানি যে সার্ভিস দিচ্ছে ওনাদের এসএমএস করার পরেও কোনো রিপ্লাই পাচ্ছি না। হেনত অবস্থায় ওনারা আমাকে কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমাকে এসএমএস করছে যে কী স্যার, কী হয়েছে স্যার? আমি বললাম যে এতক্ষণ ধরে যে একটা কাস্টমার দাঁড়িয়ে থাকবে বা হয়ে থাকবে, এমন ধরে অনেক কিছু বললাম। অর্থাৎ সেই ব্যক্তিকে ডিটেলসে আপনাকে বলতে পারছি না, যেটুকু বলার ওটুকু করছি। তো বলার পরে আমি বললাম যে এতক্ষণ যদি একটা রিচার্জের সময় লাগে তাহলে কি করে হয়? তো উনি যে ব্যক্তি কোম্পানি রয়েছে ট্রাস্ট মানির সাপোর্ট টিম, উনি আমাকে উল্টো আমাকে বলছে যে আপনার ম্যানার নেই, নেই, মানে আরও আমাকে বলছে। আমি তখন বললাম ভালোভাবে যে আপনার যদি মানে ঠিকঠাক চলান তাহলে আমাকে এই আইডিটি অ্যাক্টিভ করবেন, না হলে আমি যতগুলো আমার আন্ডারে রয়েছে সবগুলো আইডি আমাকে ডিঅ্যাক্টিভ করে দেবো। তো আমি এই বলে রেখে দিলাম। এরপরে এবার পরে ট্রাই করছি, দেখছি আমার অ্যাড মানি হচ্ছে না। তো সাধারণত এই ঘটনার কারণেই আপনাদের যারা আমার কাছ থেকে নিয়েছিলেন ট্রাস্ট মানির মোবাইল রিচার্জ আইডি, এই কারণেই আপনাদের অ্যাড মানি হচ্ছে না। তো আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ যেনারা আমার ভিডিও দেখেছিলেন, অর্থাৎ ট্রাস্ট মানি বিভিন্ন রকম প্রবলেম সমস্যা বলছিলেন, তিনাদেরকে বলছি, অর্থাৎ যারা দূরে রয়েছে আমার কাছ থেকে ট্রাস্ট মানি যে প্রবলেম সলিউশন যতটুকু পারবো ততটুকু আমি চেষ্টা করব সলভ করার। কিন্তু অফিসিয়াল যে প্রবলেমগুলো রয়েছে ওগুলো আমি সাপোর্ট করতে পারছি না, এই জন্য আপনাদের দুঃখিত আপনাদের কাছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন।